অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যে অ্যাশেজ সিরিজ শুরু হয়ে গেছে এবং যেই সিরিজের প্রথম ম্যাচে কিন্তু রীতিমতো হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে এবং একটা সময় মনে করা হচ্ছিল যেখানে প্রথম ইনিংসে ইংল্যান্ড মাত্র 172 রানে অল আউট হয়ে যায় এবং নেপথ্যে অবশ্যই মিচেল স্টার্ক তার আগুন ঝরানো বোলিং বলতে পারে যে 58 রানের 7 উইকেটের ফলেই কিন্তু ইংল্যান্ড মাত্র 172 রানে ঘুটে যায়, যার ফলে মনে করা হচ্ছিল হয়তো অস্ট্রেলিয়া বড় রান খাড়া করবে এবং যার ফলে খুব সহজে হয়তো প্রথম টেস্ট জিতে এই অ্যাশেজে 1-0-তে এগিয়ে যাবে। কিন্তু ফল হলো পুরোপুরি উল্টো। ইংল্যান্ড যেখানে 172 রানে অল আউট হয়ে গেল, ঠিক তার পাল্টা ব্যাট করতে নেবে অস্ট্রেলিয়া গুটি যায় মাত্র 132 রানে, অর্থাৎ প্রায় 40 রান পিছিয়ে ছিল অস্ট্রেলিয়া এবং তারপরে ইংল্যান্ড খেলতে হবে দ্বিতীয় ইনিংস এবং তারাও কিন্তু খুব ভালো স্কোর খেলা করতে পারেনি, 164 রানে অল আউট হয়ে যায় এবং যার ফলে এই মুহূর্তে কিন্তু বলা যেতে পারে অ্যাশেজের প্রথম টেস্ট যে কোনো দলই জিততে হবে। অর্থাৎ যে ইংল্যান্ডের বোলাররা যদি আরেকটু গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় তাহলে অবশ্যই ইংল্যান্ডও জিতে যেতে পারে। যে অস্ট্রেলিয়া ব্যাটসম্যানরা যেহেতু ঘরের মাঠে খেলা এবং তারা যদি একটু ঠিকঠাকভাবে খেলতে পারে তাহলে তারাও জিততে পারে। কী হয়েছিল প্রথমে যদি বলি, প্রথম ইনিংসে ইংল্যান্ড প্রথম ব্যাট করতে নামে এবং মাত্র 172 রানে অল আউট হয়ে যায় এবং জ্যাক ক্রলি 6 বল খেলে কোনো রান না করে আউট হন। বেন ডাকেট করেন 20 বলে 21 রান, অলি পোপ করেন 46 রান এবং জো রুট কোনো রান না করেই আউট হন। এবার হ্যারি ব্রোক করেন 52 রান, 61 বলে 52 রান এবং ক্যাপ্টেন বেন স্টোক মাত্র 6 রান করে আউট হয়ে যান এবং জেমি স্মিথ 33 রান করেন এবং এই ব্যাটিংয়ের সুবাদেই কিন্তু 172 রান তুলতে সক্ষম হয় ইংল্যান্ড। এবং নেপথ্যে যে কথা প্রথমেই বলছিলাম তা হচ্ছে মিচেল স্টার্ক এবং তার 12 ওভার 5 বল বল করেন 4টি মেডেন, 58 রান দিয়ে নেন 7টি উইকেট। এছাড়াও বেন্টন ডাকেট নেন 27 রান দিয়ে 2টো উইকেট। এরপরেই খেলতে নামে অস্ট্রেলিয়া, কিন্তু অস্ট্রেলিয়া কিন্তু রান সেভাবে করতে পারেনি, মাত্র 132 রানে শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। অ্যালেক্স ক্যারি করেন সর্বোচ্চ 26 রান এবং গ্রিন করেন 24 রান এবং ট্রাভিস হেড করেন 21 রান। নেপথ্যে সেই বেন স্টোক 23 রান দিয়ে নেন 5 উইকেট, ব্রাউডন কাইস নেন 45 রান দিয়ে 3টে এবং জোফ্রে আর্চার নেন 11 রান দিয়ে 2টো। এরপরে আবার দ্বিতীয় ইনিংসে খেলতে হবে ইংল্যান্ড, কিন্তু গুটিয়ে যায় মাত্র 164 রানে। এবারেও কিন্তু কোনো ব্যাটসম্যান সেভাবে দাঁড়াতে পারেনি। বেন ডাকেট করেন 28 রান, অলি পোপ করেন 33 রান এবং সেটাতে জেমি স্মিথ 15 রান, জো রুট রান পাননি, জো রুট করেন মাত্র 8 রান, বেন স্টোক করেন 2 রান, যার ফলে 164 রানে শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস এবং নেপথ্যে সেই অস্ট্রেলিয়ার বোলারদের দাপট এবং এখানে মিচেল স্টার্ক পান 55 রান দিয়ে 3টে উইকেট, বোলার নেন 33 রান দিয়ে 4টে এবং ব্রাউন ডকেট নেন 51 রান 3টে, যার ফলে শেষ হয় 164। এখন দেখা যাক কে জেতে এই টেস্ট।